নমস্কার বন্ধুরা, রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা বাড়িতে কিভাবে রান্না করবে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা বাড়িতে কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। দই কাতলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 পিস কাতলা মাছ। নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এখন এগুলোকে 10 মিনিট এইভাবে রেখে দেব। কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। এখন 10 মিনিট হয়ে গেছে, মাছগুলোকেও দিয়ে দেব। মাছগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি আর গ্যাসটাকে লো ফ্লেমে করে দিলাম। গুলোকে খুব বেশি একটা কড়া করে ভাজবো না, অল্প ভাজা হতেই অপর দিকটা উল্টে দিলাম ভেজে নেওয়ার জন্য। মিক্সির জারেতে দিয়ে দিয়েছি পোস্ত, কাজু বাদাম আর চালমগজ। এগুলোকে এখন আমি ডাস্ট করে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে রাখলাম। এগুলো ডাস্ট করা হয়ে গেছে। দই কাতলার গ্রেভির জন্য এখানে নিয়ে নিয়েছি 7টা পেঁয়াজ, 4টে টমেটো, আদা আর রসুন। পেঁয়াজ, টমেটো, আদা রসুনগুলোকে কেটে নিয়েছি। এখন মাছ ভাজার তেলেই এগুলোকে হালকা ভেজে নেব, নিয়ে তারপরে পেস্ট করব। পেঁয়াজ, টমেটো, আদা রসুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে হালকা ভেজে নেব আর গ্যাসটাকে আমি এখন হাই ফ্লেমেই করে রেখেছি। এগুলো ভাজা হয়ে গেছে, এখন অল্প ঠান্ডা করে নেব, তারপর মিক্সির জারেতে দেব, দিয়ে পেস্ট করে নেব। দই কাতলার গ্রেভির জন্য এখানে নিয়ে নিয়েছি টক দই, নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এখন এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্সড করা হয়ে গেছে। ডাস্ট করা কাজু আর পোস্তকেও টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিক্স করে নেব। এখন ভেজে নেওয়া আদা রসুন পেঁয়াজ টমেটোকে পেস্ট করে নেব। এবারে হবে না, তাই আমি এটাকে দুবারে পেস্ট করব। ভেজে নেওয়া আদা রসুন পেঁয়াজ টমেটোর পেস্টটা রেডি হয়ে গেছে। এতে তেল গরম হয়ে গেছে, এখন এই পেস্টটাকে দিয়ে দেব। আদা রসুন পেঁয়াজ টমেটোর পেস্টটা কড়াইতে দিয়ে দিয়েছি তেলেতে। এখন এগুলোকে মশলাটাকে কষে নেব। একটু সময় নিয়ে মশলাটাকে কষে নেব। এরকম করে দই কাতলা রান্না করলে এর টেস্টটাই অসাধারণ লাগে। এইভাবে বেশ খানিকক্ষণ ধরে কষার পরে এখন দিয়ে দেব টক দই। সব মশলা সমেত ফেটিয়ে রাখা টক দইটাকে এখন দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষতে থাকবো। একটুখানি পর পরই থেকে থেকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। মশলাটা কষা হয়ে গেছে, এখন গ্রেভির জন্য এর মধ্যে গরম জল অ্যাড করব। খুবই সামান্য পরিমাণ গরম জল এতে অ্যাড করেছি। এখন গ্রেভিটাকে রেডি করে নেব। আরো অল্প একটু জল অ্যাড করব। ভাজা মাছগুলোকেও দিয়ে দেব। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। এই রকম দই কাতলা গরম ভাতে খুবই সুস্বাদু লাগে। আজকের মতো এই পর্যন্ত। আসি বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।